পশ্চিমবঙ্গে এমন একটা সময় অতিবাহিত চলছে যা আমাদের লজ্জাকর লাগে। এসব ঘটনাগুলো দেখলে আমরা পশ্চিমবঙ্গের বাসী বলে আমরা যে গর্ববোধ করতাম না, এখন আমাদের লজ্জা লাগে। আমরা যে পশ্চিমবঙ্গে বাস করি বা পশ্চিমবঙ্গে আমাদের একটা মাতৃভূমি, সেটা আমাদের খুব কষ্ট লাগে। আমাদের যখন এইসব খবরগুলো আসে, আমরা এই খবরগুলো যখন দেখি, আমাদের নিজেরই মধ্যে দুঃখ লজ্জা বোধ জন্মগ্রহণ করে। প্রশাসন খুব ব্যস্ত হয়ে গেছে। হ্যাঁ, মানছি, যদি মহিলাটা কোনো অন্যায় করে থাকে, কোনো ভুল তথ্য থাকে বা ভুল কিছু করে থাকে, তার জন্য তার উচ্চ কর্তৃপক্ষ রয়েছেন, তাদের নামে আপনি কমপ্লেন করুন, তার প্রশাসন দপ্তরে আমি অভিযোগ করুন, তাকে বরখাস্ত করুন। আমরা কিন্তু এইভাবে হেনস্থা করতে পারি না। দিনে দুপুরে প্রকাশ্যে একদল বর্বর রচিত মানুষ এভাবে হেনস্থা করবে, এটা ভাবতে পারছি না, ভাবা যাচ্ছে না। এমনি একটা কসবা ল কলেজে যে ঘটনা ঘটেছে, একটা লজ্জাকর ঘটনা, যেটা এমনি পশ্চিমবঙ্গ উত্তাল হয়ে আছে, সেখানে প্রশাসনকে সমস্ত দিক দিয়ে দোষারোপ করছে। প্রশাসন কিন্তু তার চেষ্টা করছে সমস্ত সমাধান করার, কিন্তু প্রশাসন কিন্তু আজকে ব্যর্থতার দিকে যেন দিনের পর যেন এগিয়ে যাচ্ছে। আমরা আশা করব আগামী দিনে প্রশাসন খুব যত্ন সহকারে এইসব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে বা অন্যায়ের বিরুদ্ধে যা করছে তাদের শাস্তিমূলক ব্যবস্থা নেবেন, নিশ্চয়ই নেবেন। কিন্তু এইভাবে দিনে দুপুরে একটা প্রকাশ্যে একটা মহিলাকে হেনস্থা করা, এটা বঞ্চনীয় নয়। কোনো এটা হতে পারে না। আগামী দিনে আমাদের মহিলারা বাড়ির বাইরে যখন কোনো দপ্তরে কাজ করবে বা স্কুল কলেজে যাবে, সেইগুলো কিন্তু যদি এই কোনো ঘটনা ঘটে তাহলে কি হতে পারে। কিন্তু পশ্চিমবঙ্গে দেখছি একটার পর একটা মহিলা যে হারে হেনস্থা হচ্ছে দিনে দুপুরে প্রকাশ্যে, তা কিন্তু বলা যায় প্রশাসনের মুখ ঢাকার মতন অবস্থা খুব করুণীয় হয়ে যাচ্ছে। মানুষ কিন্তু দিনের পর বিক্ষোভ জন্মন করছে, প্রশাসনকে দোষারোপ দিচ্ছে। প্রশাসন কিন্তু তার দপ্তর খুব চেষ্টা করছে তাকে সংশোধন করার, তারা নিজেরা খুব সংযোজন করার জন্য চেষ্টা করছে। কিন্তু পশ্চিমবঙ্গে সত্যি আইন শৃঙ্খলা কি ভেঙে গেছে? মানুষের মনে কিন্তু বারবার প্রশ্ন জেগে উঠেছে। কীভাবে দিনে দুপুরে দেখেছেন প্রকাশ্যে একটা হেনস্থা চলছে, কেউ যদি প্রতিবাদ করতে পারছে না ভয়েতে, একদল বর্বর রচিত এরকম ঘটনা ঘটতে পারে আমরা কিন্তু কল্পনা করতে পারছি না। এমন একটা সময় অতিবাহিত করছে পশ্চিমবঙ্গ, সেটা সত্যি এরকম করুণ অবস্থা আমরা কোনো ভাবতে পারছি না। দিনে দুপুরে প্রকাশ্যে এইভাবে হেনস্থা হতে পারে না, চলতে পারে না। এর প্রতিবাদ হওয়া উচিত। অবশ্যই আমরা এর প্রতিবাদ করছি। যেখানে সাংবাদিকরা মার খায়, যেখানে উকিলরা মার খায়, যেখানে ডাক্তারবাবুদের হেনস্থা হয়, ডাক্তারবাবুদের যেখানে বিভিন্ন রকম বর্বর রচিত হেনস্থা করা হয়, আমরা সত্যি লজ্জাকর লাগে। এইসব সমাজে আমরা সুনাগরিক হিসাবে বলতে পারি এইসব বঞ্চনীয় বন্ধ হোক। প্রশাসনকে আমরা যত্ন সহকারে বলবো, যারা এইসব হেনস্থা করছেন তাদের বিরুদ্ধে আমরা স্টেপ নিন, তাদের আইনের ব্যবস্থা করুন, প্রশাসনকে স্বচ্ছতা রাখুন। মানুষের মনে কিন্তু ক্ষোভ জন্মন করছে, তাদের বিক্ষোভের প্রতিফলন আপনারা হবেন না, আপনারা যত্ন সহকারে করুন। মানুষকে বলবো আপনারা সচেতন হন এবং জনগণকে বলবো আপনারা এর প্রতিবাদ করুন। সর্বদাই আমরা চাই এর অন্যায়ের প্রতিবাদ হোক। নমস্কার, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। উদয় ভারতের সাথে থাকুন, আপডেট খবর দেখতে থাকুন।